গাইস, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর প্রথমে বলে দিই, থাম্বনেল দেখে তো সবাই বুঝতে পেরে গেছো যে আজকে আমি ট্যাংরা মাছের তেলে ঝাল একটা রেসিপি করছি। তো প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম গরম হওয়া পর্যন্ত, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এখানে 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের মানে আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি সাইজ মতো। তারপর নাড়াচাড়া করবো, ভালোভাবে নাড়াচাড়া ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না চলে আসে পেঁয়াজের গায়ে। তো ফাইনালি ব্রাউন কালার চলে আসছে, এবার দিয়ে দিব আমি টমেটো কুচি। তো টমেটো কুচি এখানে আমি দিয়ে দিয়েছি, বড় সাইজের 2টে টমেটো নিয়েছিলাম। তো ছোট ছোট করে মানে কেটে নিয়েছি সাইজ মতো। নেওয়ার পর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরার বাটা। আমি এক জায়গায় বেটে নিয়েছিলাম, কারণ আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটে নিতে পারেন। সব মশলা দিয়ে আমি ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিব। তো সুন্দরভাবে আমি কষাবো। তো আমি একটুও জল দিব না, কিন্তু জল ছাড়াই কষাবো। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে জল দেয়নি, তারপরেও কিন্তু মশলা থেকে জল ছেড়ে দিয়েছে। কারণ কেন বলুন তো, এই যে টমেটোর গায়ে যে জলটা থাকে সেই জলটা। তো ভালোভাবে আমি সেই জলটাও শুকিয়ে নিব নাড়াচাড়া করে। তারপর দিয়ে দিলাম এখানে একটুখানি জল। দেওয়ার পরে এবার আমি আমি ঢাকা দিয়ে দিব। আর জল দিলাম কারণ যে টমেটোটা একটু সেদ্ধ হবে, সে কারণে কিন্তু আমি জল দিলাম। তো যাই হোক, একটু মশলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর সব থেকে মেন কারণ হচ্ছে মশলা কষানো। মাছের ঝোলের যদি ভালোভাবে মশলাটা কষানো যায় না, তো মাছ থেকে মাছের ঝোলটাই খেতে বেশি টেস্ট করে। তো আমি সেটা মনে করি, আর আমার তো সেটা ভালোই লাগে। তো যাই হোক, আপনাদের কেমন লাগবে? তো যদি এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে এইভাবে, তো অবশ্যই খেতে ভালো লাগবে। আর কে কে ট্রাই করছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমি দিয়ে দিলাম ঢাকাটা তুলে, একটু নাড়াচাড়া করে নিয়ে আবার দিয়ে দিলাম মাছগুলো। এপিট ওপিট করে আমি কিন্তু দুদিকেই একটু একদম একদম মিডিয়াম আছে জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন একদিকে আমার জাল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টো দিকে জাল করে নিব। তো আমি মাছগুলো আলতো হাতে একদম উল্টে দিচ্ছি যেন ভেঙে না যায় সেরকম ভাবে। তো যাই হোক, ভাঙবেও না, আমি একদম আলতো হাতে করছি, আপনারাও ঠিক এরকম আলতো হাতে করবেন। তো মাছটা ভালোই লাগবে দেখতে আর খেতে। তো এবার আমি দুদিকেই উল্টে নেওয়ার পর একদম আলতো হাতে উল্টে নিলাম, নিয়ে এবার জাল করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, মাছের গা থেকে মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু জল ঝোলের জন্য। তো আপনারা যতখানি ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিবেন। তো আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প করেই জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এবার আমি জালটা বন্ধ করে দেব। তো জাল বন্ধ করে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক একদম ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। তো কেমন লাগছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর কি ধরনের ভিডিও চাও বা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।